নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ঘি আর মাখনের একটা রেসিপি নিয়ে। আপনারা অনেকেই বলেন যে আমার মেয়ের যখন রান্না করি বা পরোটা করি তখন ঘি যে ব্যবহার করি বাড়ির তৈরি ঘি কিভাবে করেন। তো আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে ওই যে গরুর দুধের যে সরটা হয় সেই সরটা রোজ যতবার গরম করি যে সরটা পড়ে সেটা তুলে বাটি করে ফ্রিজেতে রেখে দিই। এবার এটাকে যখন অনেকটা হয়ে যায় তখন আমি এটা মিক্সির জারেতে নিয়ে এটা একবার করে দুবার করে ব্লেন্ড করে নিই। নেওয়ার পর তারপরে এখানে একটু জল দিয়ে দিই, একটু বেশি করেই জল দিই। দিলে দেখবেন এখানে মাখনটা উঠে আসছে। এটা যতক্ষণ হলুদ থাকবে ততক্ষণ আপনাকে ঘুরিয়ে যেতে হবে। তারপরে আবারও জল দেব, দিয়ে বেশি করে জল দিয়ে এটাকে আবারও মিক্সিতে ব্লেন্ড করব প্রায় 1 মিনিটের মতো। দেখবেন সাদা হয়ে যাচ্ছে। এবার এই মাখনটাকে জল থেকে তুলে এটাকে আলাদা সরিয়ে রাখবো। এরকম করে যতটা পরিমাণ আপনি এইরকম জল দিয়ে করতে পারবেন দেখবেন আপনার এখানে মাখনটা প্রচুর উঠে আসছে। যতটা উঠবে এটাকেই আপনি হালকা আঁচে গরম করলেই ঘি তৈরি হয়ে যাবে। এইভাবেই আমি ঘিটা তৈরি করি আমার মেয়ের জন্য। এই ঘিটাই ওকে খাওয়াই আর আমরাও খাই এটাই যখন যেরকম হয়। এখন দুধের স্বরটা কম উঠছে বলে আপনার ঘিটাও কম হচ্ছে। যদি দুধের স্বরটা আপনার বেশি ওঠে তাহলে ঘিটাও আপনার অনেকটা বেশি করে হবে। এইভাবে আপনি করতে পারেন। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু কিভাবে আমি ঘি তৈরি করি অনেকেই জিজ্ঞেস করেছিল, তো আজকে এটা শেয়ার করলাম। ঘিটা আমি এইভাবে তৈরি করি। এবার এই যে বাটারের জলটা আছে এটাও আপনারা খেতে পারেন ঘোল হিসাবে। এবার এটা যেটা করেছি কড়াতে দিয়েছি, এটা আমি হালকা আঁচে বসিয়ে দেব গ্যাসের মধ্যে। এটা ফুটতে 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 অনেকক্ষণ টাইম লাগে। এইটা একদম ঘি হয়ে যাবে, গরম ঘি। আর এই যে মাখনটা আছে এই মাখনটাকে আপনি একটা পাত্রে তুলে এটা নর্মাল ফ্রিজেতে রেখে দেবেন। দেখবেন এটা যখন বসে যাবে তখন এটা বাটার তৈরি হয়ে যাবে। এইভাবে বাটার করা হয় আর এইভাবে আমি ঘিটা তৈরি করি। দেখুন এটা গরমে বসিয়ে দিলাম। এটা একটু টাইম লাগে, হালকা আঁচে বসালে এটা আস্তে আস্তে গরম হতে হতে এটা একদম ঘি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এইভাবেই আমি ঘি তৈরি করি। আমার মেয়েকে এইরকমভাবেই ঘিটা তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি আর আমরাও এইভাবে খাই। যতটা আমার দুধের স্বর ওঠে সেই দুধের স্বরটা তুলে এইভাবে করি। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আপনারাও কি এইভাবে ঘি তৈরি করেন তাহলে সেটাও আমাকে জানাবেন। খুব সুন্দর প্রসেসে তৈরি হয়। আগেকার দিনে যেরকম সেই ঘোল টেনে করতো সেই সব প্রসেস তো এখন আমাদের এখানে আর পাওয়া যায় না। দোকান থেকে কিনা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আপনার বাড়িতে যদি গরুর দুধ আসে বা এরকমভাবে যদি আপনি তুলে সেটা করতে পারেন, এইভাবেও কিন্তু ঘিটা খুব সহজেই আপনি করতে পারবেন। দেখুন একদম পুরো কালো হয়ে গেছে। এবার এটাকে ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা করে তারপরে একটা পাত্রে তুলে রাখবো। অনেকটাই বেরিয়েছে, 50 গ্রামের থেকে একটু বেশি বেরিয়েছে। এবার এটাকে একটা ঠান্ডা করে একটা পাত্রে তুলে রাখবো। এটা ঠান্ডা হলেই দেখবেন একদম ঘিয়ের কালার আর গন্ধে পুরো বাড়ি আমার মোমো করছে। এত সুন্দর গন্ধ এই ঘিটা, দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে? দারুণ সুন্দর দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর। দেখেছেন একদম বসে যেতে ঠান্ডা হতে কি সুন্দর দেখতে হয়ে গেছে বাড়ির তৈরি ঘি আর বাড়ির তৈরি মাখন। এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন খুব সহজে। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন এটা একদম মাখন, যেরকম বাজার থেকে কিনে যেরকম মাখন পাওয়া যায়। আগে যেমন দেখতাম আমার ছোটোবেলায় বাবা কলা পাতাতে করে এরকম বাটার নিয়ে আসতো, সেই বাটারটা আমরা খেতাম। তো এটাও সেই অরিজিনাল ওই রকম বাটার। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।